নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব মুচুকুন্দ উদ্ধার পর্ব 2। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। হে প্রভু, এই বিশ্ব চরাচরে জড়া প্রকৃতির নিয়মের আমি কোনো ব্যতিক্রম নই। যারা দুর্লভ মানব জীবন উদ্দেশ্যহীনভাবে নষ্ট করে সেই মূঢ়দের মধ্যে আমিও একজন। আমার অবস্থা বিশেষভাবে শোচনীয়। রাজপদে অধিষ্ঠিত হওয়ায় সাধারণ ব্যক্তির চেয়ে আমি গর্বে আরো অধিকতরভাবে স্ফীত ছিলাম। সাধারণ ব্যক্তি নিজের দেহের বা পরিবারের মালিক বলে নিজেকে চিন্তা করতে শুরু করে, কিন্তু আমি নিজেকে আরো বৃহৎ ক্ষেত্রের মালিক রূপে চিন্তা করতে শুরু করি। আমি সমগ্র বিশ্বের প্রভু হতে চাই। ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় গর্বিত আমার দেহাত্মবুদ্ধি দৃঢ় থেকে দৃঢ়তর হয়। গৃহ, পত্নী, সন্তান, ধন এবং জগতে একাধিপত্য প্রতিষ্ঠায় আমার আসক্তি তীব্র থেকে আরো তীব্রতর হয়। বস্তুত এই আসক্তি এবং বিষয় তৃষ্ণার অন্ত নেই। এইভাবে আমি সর্বদা সংসার ভোগ তৃষ্ণায় আসক্ত হয়ে আছি। হে প্রভু, এই জন্য আমি কোন রকম কার্যকর উদ্দেশ্য সাধন না করেই দুর্লভ মানব জীবনের অপব্যয় করেছি। জীবন সম্পর্কে এই ভ্রান্ত ধারণায় আরো গভীরভাবে আচ্ছন্ন হয়ে অস্থি এবং মাংসের থলি সর্বস্ব এই জড় দেহকে নিজের স্বরূপ বলে বিবেচনা করতে শুরু করে এবং জড় অভিনিবেশ বশত আমি এক কুকুরের মতো হয়ে পড়েছিলাম। আমি মনে করেছিলাম যে আমি হচ্ছি লোকপতি। এইরকম দেহাত্ম বুদ্ধি সম্পন্ন হয়ে অশ্ব, হস্তি, রথ এবং সেনানি সমন্বিত বিশাল সামরিক বল নিয়ে আমি সারা জগতে পরিভ্রমণ করতে শুরু করি। সেনাপতিদের সাহায্যে সামরিক বলে গর্বিত হওয়ায় আমার হৃদয় সর্বক্ষণ অবস্থিত অন্তর্যামী রূপে পরম বন্ধু হে ভগবান, আপনাকে আমি লক্ষ্য করতে পারিনি। আপনাকে আমি অনাদর করেছি। সেটি ছিল আমার তথাকথিত জড়জাগতিক উচ্চ মর্যাদার কুফল। আমার মতো সকল জীবেই আত্মোপলব্ধি লাভে উদাসীন হয়ে সর্বদাই উদ্বিগ্ন হয়ে নিজ কর্তব্য এবং ভাবি পরিণতির কথায় চিন্তামগ্ন থাকে বলে আমি মনে করি। যেহেতু জড়জাগতিক তীব্র বিষয় বাসনায় আমরা আবদ্ধ, তাই আমরা সেই প্রমত্ত অবস্থায় থেকেই যাই। তবু বিষয় চিন্তার এত আবিষ্টতা সত্ত্বেও স্বয়ং মৃত্যুরূপ কাল আপনি আপনার কৃত সম্বন্ধে সর্বদাই সচেতন এবং দৈব নির্দিষ্ট সময় অতিবাহিত হলেই আপনি অবিলম্বে আমাদের সকল মাইক স্বপ্নবিলাসের অবসান ঘটান। ঠিক যেমন ক্ষুধার্ত কাল সর্প তার শিকার মুশিককে নির্মমভাবে গ্রাস করে, জীবিতকালে যে রাজদেহ সর্বদা স্বর্ণ অলঙ্কারে ভূষিত থাকত, সুন্দর অশ্বচালিত রথে আরোহণ করত, কালের করাল গ্রাসে সেই দেহটি কৃমি কীটের ভক্ষ পশুর বিষ্ঠা বা ভস্যে পরিণত হয়। জীবন্ত অবস্থায় সুন্দর দেহটিকে ভালোই লাগতে পারে, কিন্তু মৃত্যুর পর রাজদেহটি পশু আহার করলে বিষ্ঠায় পরিণত হয়, দেহটি দাহ করা হলে ভস্যে পরিণত হয়, বা ভূমিতে সমাধিস্থ করার ফলে বিভিন্ন কীট বা কৃমির সৃষ্টি হয়। হে প্রভু, মৃত্যুর পরেই যে শুধু আমরা এই দুরন্ত কালের দ্বারা সম্পূর্ণ অভিভূত হই তা নয়, জীবিত কালেও নানাভাবে আমরা কালাধীন হই। যেমন আমি প্রবল পরাক্রান্ত রাজা হয়ে বিশ্বময় রাজ্য জয় করেও গৃহে প্রত্যাবর্তন করে নানা জড়জাগতিক অবস্থার অধীন হয়ে পড়ি। তখন অধীনস্থ রাজারা আমাকে দিগ্বিজয়ী সম্মান জানাতে আসে, কিন্তু অন্তপুরে প্রবেশ করা মাত্রই আমি অন্তপুর চারিণী রানীদের ক্রীড়া মৃগে পরিণত হয়ে যাই। আর তখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য এই রমণীকুলের পদতলে আমাকে আশ্রয় গ্রহণ করতে হয়। সংসার জীবন এমনই জটিল যে সংসার সুখ ভোগের পূর্বেই এত কঠোর পরিশ্রম করতে হয় যে অবশেষে বিষয় ভোগের কোনো সুযোগই হয় না।
জড়সুখভোগ সহ যৌবন লাভ করবার জন্য কঠোর তপশ্চর্যা কৃচ্ছ সাধন করতে হয়, তখন স্বর্গলোক প্রাপ্তি হয়। অত্যন্ত ধনী এবং রাজপরিবারে জন্ম লাভের সুযোগ হলেও তখন তা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে সর্বদাই উদ্বিগ্ন থাকতে হয়। দান এবং নানা রকম যোগ্যানুষ্ঠান দ্বারা পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হতে হয়। রাজনৈতিক শাসন ব্যবস্থার জন্য শুধু রাজকীয় জীবনই উদ্বেগপূর্ণ নয়, এমনকি স্বর্গলোক লাভের ফলেও জীবন উদ্বেগজনক হয়ে ওঠে। এই জন্যই ভববন্ধন মোচন অত্যন্ত কঠিন। কিন্তু কোন উপায়ে আপনার অনুগ্রহ পাওয়া গেলে, আপনার কৃপার প্রভাবে শুধু এক শুদ্ধ ভগবত ভক্তির পবিত্র সান্নিধ্য লাভের সুযোগ পাওয়া যায়। এই সময় থেকেই জড়জাগতিক বদ্ধ জীবনের বন্ধন মুক্তির সূচনা হয়। হে ভগবান, একমাত্র শুদ্ধ ভক্তের সঙ্গীর প্রভাবে জড় জগৎ এবং বৈকুণ্ঠের পরম নিয়ামক আপনার চরণ কমলের সেবায় মানুষ আকৃষ্ট হয়। সকল শুদ্ধ ভক্তের পরম লক্ষ্য হচ্ছেন আপনি, এবং শুদ্ধ ভক্তের সান্নিধ্য লাভ করে মানুষ তার সুপ্ত ভগবত প্রেম জাগ্রত করতে পারে। এই জন্য শুদ্ধ ভক্ত সমাবেশে কৃষ্ণ ভাবনামৃতের বিকাশ সাধনেই ভব সংসারের বন্ধন মোচনের একমাত্র উপায়। হে ভগবান, আমি আপনার মহান ভক্ত সঙ্গ লাভের প্রতি অনিচ্ছুক হলেও আপনি আমার প্রতি এতই কৃপাপরায়ণ যে শুদ্ধ ভক্ত গর্গ মুনির সামান্য সঙ্গের ফলে আপনি আমাকে অসীম কৃপা দান করেছেন। একমাত্র আপনার অহৈতুকী কৃপার ফলে আমার সমস্ত রাজৈশ্বর্য, রাজ্য এবং পরিবারের সকলকে আমি হারিয়েছি। আপনার অহৈতুকী কৃপা ছাড়া এইসব বিষয়বন্ধন থেকে মুক্ত হতে আমি পারতাম না। রাজকীয় জীবন বিস্তৃত হবার উদ্দেশ্যে রাজন্যবর্গ তপশ্চর্যাময় জীবন গ্রহণ করেন, কিন্তু আপনার বিশেষ অহৈতুকী কৃপার প্রভাবে ইতিমধ্যেই আমি রাজ্যধন হারিয়েছি। কঠোর বৈরাগ্য শিকারের মাধ্যমে অন্যান্য রাজারা রাজ্য পরিবার শক্তি থেকে মুক্ত হওয়ার প্রবল প্রবল চেষ্টা করে, কিন্তু আপনার কৃপায় আমার ভিক্ষু হওয়া যে বৈরাগ্য অনুশীলনের কোনো প্রয়োজনই নেই। হে ভগবান, নিষ্কলুষ ভক্ত শুদ্ধদের অন্তিম অভিলাষ আপনার পদারবিন্দে প্রীতিপূর্ণ দিব্য সেবায় রত থাকার মতো আমি যেন সদা সর্বদাই আপনার সেবায় নিযুক্ত থাকতে পারি, এই আমার একমাত্র অভিলাষ। আপনি লীলা পুরুষোত্তম ভগবান, বরং আপনি মুক্তিসহ আমার সকল মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। কিন্তু এমন মূর্খ কি আছে যে ভগবানকে তুষ্ট করবার পর তার কাছে সংসার বন্ধন কারো বর কামনা করেন? কোন স্থিরমতি ব্যক্তি আপনার কাছে এই রকম বর প্রার্থনা করবে বলে আমি মনে করি না, যেহেতু আপনি লীলা পুরুষোত্তম ভগবান, সকলের হৃদয়ে অবস্থিত অন্তর্যামী পরমাত্মা, অব্যক্ত ব্রহ্মজ্যোতি। তাই আমি আপনার শরণাগত হচ্ছি। এই জড় জগৎই আপনি, কেননা এই জগৎ আপনার বহিরঙ্গা শক্তির প্রকাশ মাত্র। তাই যে কোনো দৃষ্টিকোণ থেকেই বিচার করা হোক, আপনি সকলের পরমাশ্রয়। জড়জাগতিক স্তরে অবস্থিতই হোক বা চিন্ময় স্তরেই অবস্থিত হোক, প্রত্যেকেরই আপনার চরণাবিন্দে শরণাগত হওয়া চাই। হে ভগবান, এই জন্য আমি আপনার শরণাগত হচ্ছি। বহু জন্ম ধরে আমি এই সংসার চক্রে ত্রিতাপ ভোগ করে চলেছি। এখন আমি সংসার জগতে অবসন্ন, ক্লান্ত হয়ে পড়েছি। এতকাল আমি শুধু ইন্দ্রিয় ভাবনায় জড় জীবন যাপন করেছি, কিন্তু ভোগ তৃষ্ণায় তৃপ্তি লাভ কখনো হয়নি। তাই আমি অভয়, অশোক ও অমৃত স্বরূপ আপনার চরণ কমলে শরণাপন্ন হচ্ছি। হে ভগবান, আপনি সকলের অন্তর্যামী, সর্বজ্ঞ। আমি এখন অন্যভিলাষ শূন্য। আমি সংসার ভোগে ইচ্ছুক নই, ব্রহ্মজ্যোতিতে লীন হতেও আমি চাই না। অন্তর্যামী পরমাত্মারও ধ্যান করতে আমি অভিলাষী নই, কারণ আমি জানি শুধু আপনাতে শরণাগতির মাধ্যমেই আমি পরম শান্তি লাভ করব, উদ্বেগ মুক্ত হব। রাজা মুচুকুন্দের এই স্তব স্তুতি শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি তোমার স্তবে খুবই সন্তুষ্ট হয়েছি।
এই লোকের সকল রাজ্যের তুমি রাজা ছিলে। তোমার মন সমস্ত জড় কলুষতা থেকে মুক্ত হওয়ায় আমি বিস্মিত হয়েছি যে এখন তুমি ভগবত ভক্তজনের যোগ্য। যে কোনো বর প্রার্থনা করবার সুযোগ দিলেও তুমি আমার কাছে কোনো জড়জাগতিক ভোগ সুখ কামনা করনি দেখে আমি সবচেয়ে খুশি হয়েছি। আমি হৃদয়ঙ্গম করতে পারি জড় কলুষতা মুক্ত তোমার মন এখন অবিচল এবং তুমি আমাতে আবিষ্ট চিত্ত। সত্য, রজ, তম নামে জড়া প্রকৃতির তিনটি গুণ রয়েছে। রজ এবং তমময় মিশ্রগণে অবস্থিত জীব জড় সুখ ভোগের অন্বেষণে নানা রকম কুরুচিপূর্ণ কামনা বাসনা দ্বারা তাড়িত হয়। সত্যগুণে অবস্থিত জীব নানা তপশ্চর্যা এবং কৃচ্ছ সাধনের মাধ্যমে নিজেকে পবিত্র করতে প্রয়াসী হয়। মানুষ যথার্থ ব্রাহ্মণের স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবত সত্তায় লীন হতে চায়, কিন্তু যিনি শুধু ভগবানের চরণ কমল সেবা ইচ্ছুক তিনি গুণাতীত অবস্থা প্রাপ্ত হন। তাই শুদ্ধ কৃষ্ণ ভক্ত সর্বদাই গুণাতীত। হে প্রিয় মুচকুন্দ, ভগবত সেবার কত উন্নতি সাধন করেছ তা পরীক্ষার উদ্দেশ্যেই আমি তোমাকে যে কোনো বর দিতে চেয়েছিলাম। এখন আমি হৃদয়ঙ্গম করতে পারছি যে তুমি শুদ্ধ ভক্তি স্তরে অধিষ্ঠিত, কারণ তোমার মন এখন আর জড়জাগতিক কাম এবং লোভে বিচলিত হয় না। ইন্দ্রিয় সংযম এবং প্রাণায়াম অনুশীলন করে পরমার্থিক উন্নতিকামী যোগী আমার ধ্যান করেও সর্বতোভাবে জড় কামনা মুক্ত হতে পারে না। প্রলোভন উপস্থিত হওয়া মাত্র বহু ক্ষেত্রেই এইসব রোগীদের পতন হতে দেখা যায়। বিশ্বামিত্র মুনির জ্বলন্ত দৃষ্টান্ত এই বর্ণনার যথার্থতা প্রতিপাদন করে। বিশ্বামিত্র মুনি ছিলেন এক মহান যোগী। তিনি প্রাণায়াম অনুশীলন করতেন, কিন্তু তবু স্বর্গলোকের অপ্সরা মেনকাকে দর্শন করে তিনি ইন্দ্রিয় সংযমে অসমর্থ হন এবং মেনকার গর্ভে শকুন্তলাকে কন্যারূপে লাভ করেন। কিন্তু শুদ্ধ ভগবত ভক্ত এবং হরিদাস ঠাকুর বারবণিতা দ্বারা সর্বতভাবে প্রলুব্ধ হলেও বিচলিত বা পতিত হননি। ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন, হে রাজন, তুমি আমাকে প্রতিনিয়ত চিন্তা করবে বলে সেই জন্য আমি তোমাকে বিশেষ বরদান করছি। গুণাতীত হয়ে তুমি মুক্তভাবে সারা বিশ্বে পরিভ্রমণ করতে সক্ষম হবে। ভগবানের এই কথা থেকে প্রতিপন্ন হয় যে সদ্গুরুর আনুগত্যে প্রীতিপূর্ণ দিব্য ভগবত সেবারও যথার্থ কৃষ্ণ ভাবনাময় ব্যক্তিকে জড়গুণের কলুষতা কখনো স্পর্শ করতে পারে না। ভগবান বললেন, হে প্রিয় মুচুকুন্দ, যেহেতু তুমি ক্ষত্রিয় তাই তুমি শিকার এবং রাজনৈতিক কার্যে পশু এবং অন্যান্য জীব হত্যা করে অপরাধ করেছ। শুদ্ধ এবং পবিত্র হওয়ার উদ্দেশ্যে ভক্তিযোগ অনুশীলন করো এবং সর্বদা আমাতে আবিষ্ট চিত্ত হও। শীঘ্রই তুমি এই সব হীন অপরাধের ফল থেকে মুক্ত হবে। ভগবানের এই প্রতিশ্রুতি থেকে অনুমিত হয় যে শিকার কার্যে ক্ষত্রিয় কর্তৃক পশুবধ শাস্ত্রা অনুমোদিত হলেও ক্ষত্রিয়রা অন্যান্য পাপের ফল থেকে মুক্ত নয়। তাই জীবন সায়ান্নে ক্ষত্রিয়, বৈশ্য এবং ব্রাহ্মণ যে কেউ সন্ন্যাস আশ্রম গ্রহণ করুক না কেন অতীতের সকল পাপকর্মের ফল মুক্ত হতে পারে। তারপর ভগবান রাজা মুচুকুন্দকে প্রতিশ্রুতি দিয়ে বললেন, পরবর্তী জীবনে তুমি একজন পরম বৈষ্ণব এবং সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করবে এবং আমার দিব্য সেবাই হবে তোমার নিত্যকৃত্য। বৈষ্ণবেই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, কারণ যথার্থ ব্রাহ্মণ গুণ সম্পন্ন না হলে কেউ বৈষ্ণবের স্তরে অধিষ্ঠিত হতে পারে না। বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত ব্যক্তি সকল জীবের কল্যাণে সম্পূর্ণভাবে নিয়োজিত হন। কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণেই জীবগুলির পরম কল্যাণপ্রদ কর্ম। ভগবানের বিশেষ অনুকম্পা প্রাপ্ত ব্যক্তিরা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে বৈষ্ণব দর্শন প্রচারে নিযুক্ত হতে পারে। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্বে রণছোড় শ্রীকৃষ্ণ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ।